নমস্কার, সেফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। সেফনি নিউজের পর্দায় রয়েছে আমি পিয়ালি। যাদের দেখে এক প্রকার পাশ কাটিয়ে বেরিয়ে যায় সমাজের এক শ্রেণীর মানুষ, যাদের হাতে একটা বিস্কুট তুলে দেওয়াতেও আমাদের অনীহা কাজ করে, সেই নাম পরিচয়হীন ভবঘুরেদের কি সুস্থভাবে বাঁচবার অধিকার নেই এ পৃথিবীতে? এ প্রশ্ন থেকেই 2020 সালে জন্ম হয়েছিল জাগরণীর। পেশায় শিক্ষক অসীম রায় চৌধুরী নিজের উদ্যোগে গড়ে তুলেছিলেন ভবঘুরে মায়েদের পরিবার। 5 বছর পর তা আরো এক ধাপ এগোলো। কেষ্টপুরের পর মুরাগাছা সোদপুরের চালু এসসি সেন ওল্ড এজ হোম। এদিন এই বৃদ্ধাশ্রমের শুভ সূচনা করলেন খড়দহের বিধায়ক কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বৃদ্ধাশ্রমটি ঘুরে দেখার পাশাপাশি এখানকার আবাসিকদের সঙ্গে কথা বললেন তিনি। দেখে নেব সেই ছবি। কিভাবে তৈরি হলো জাগরণীর পরিবারের, শুনবো শিক্ষক অসীম রায় চৌধুরীর কাছ থেকেই। মানে সমাজের মধ্যে এই জিনিসটা খুব লুপ্ত হয়ে যাচ্ছিল যে আমরা মানুষ, অথচ দেখি রাস্তায় মানুষরা পড়ে থাকে, অথচ তাদের জন্য আমাদের কোনো আবেগ কাজ করে না। তো সেখান থেকেই আমি আমাদের স্টুডেন্টদের নিয়ে এই কাজটা শুরু করি এবং সবাই বিনা পারিশ্রমিকে এত সুন্দর মানে পরিশ্রম করে একটা জিনিস দাঁড় করিয়েছে, যেটা আমার খুব ভালো লাগছে দেখে। আরেকটা বিষয় যে এই জায়গায় যদি কেউ স্বইচ্ছা থাকতে চায়, মানে নিয়ম না, আমাদের নিয়মটা হচ্ছিল প্রথমে না, মানে ব্যাপারটা হচ্ছিল যে এখানে পুরোপুরি বিনা পারিশ্রমিকে, কিন্তু তার সাথে যেটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে আমরা রাস্তায় পড়ে থাকা অবস্থা তুলে আগে কনফার্ম হয়ে যে এনার কেউ নেই, তারপরে পুলিশে জিডি করা হয়, জিডি করে হসপিটালে ফুল বডি চেক আপ করিয়ে তারপর আমাদের কাছে রাখা হয় এবং কোনো কারণে যদি কারো বাড়ি খুঁজে পাওয়া হয় তারপরে তার বাড়িতে ফেরত পাঠানো হয়। এখানে কোনো টাকা পয়সার কোনো ব্যাপার নেই, কেন কি যার কেউ নেই, রাস্তায় পড়ে আছে বা হসপিটালে ফেলে দিয়ে গেছে, তারা টাকা পাবে কোথায়? এই জিনিসটা ছাড়াও যদি কেউ নিচে স্বইচ্ছায় থাকতে চায় বা স্বইচ্ছা আপনাদের কাছে আবেদন করে যে আমরা বৃদ্ধাশ্রমে থাকবো, সেই জায়গায় কি তারা আগে আমরা সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে তার সত্যি কেউ নেই কিনা বা তার কি পয়সা দিয়ে বৃদ্ধাশ্রমে থাকার যোগ্যতা আছে কিনা। যদি থাকে তাহলে আমরা সেখানে ব্যবস্থা করে দেবো। যার কোনো নিজের পয়সা দিয়ে থাকার জায়গা নেই এবং কেউ দেখার নেই, তাদেরই আমরা এখানে প্রস্তুত করব। প্রায় 40 জন সদস্য হতে পারবেন এসসি সেন ওল্ড এজ হোমের, জানালেন অসীম রায় চৌধুরী। আমাদের জাগরণেরই প্রথম থেকে লক্ষ্য ছিল যে যাদের কেউ নেই, একবার সমাজের সবচেয়ে যে অসহায় যে শ্রেণীটা, তাদের পাশে দাঁড়ানো। তাই সেখান থেকেই আমরা কাজ শুরু করি যে রাস্তায় যারা পড়ে থাকতো তাদের আমরা প্রথমে খাবার দিতাম, তারপরে তাদের ওষুধ চিকিৎসা করা, এরকম করতে করতে 2020 সালে প্রথম আমরা কেষ্টপুরে নতুন ঘর তৈরি করি। তারপরে সেটা আস্তে আস্তে বড় হতে আমাদের আমাদের সুভাষচন্দ্র সেনের তৈরি করা জমি আমাদের দান করা হয়। সেই দান করা জমিতে আমরা আজকে নতুন বৃদ্ধাশ্রম শুরু করলাম, যেখানে আমরা এরকম প্রায় 40 জন এরকম বয়স্ক লোককে রাখতে পারবো। আচ্ছা, 40 জনের, হ্যাঁ, আপাতত একটা। কতজন মানে এই মুহূর্তে তারা আছে? এখন পর্যন্ত 8 জন দিদা আছে আমাদের। আপাতত মহিলার জন্য, কিন্তু এই নতুন যে আমাদের হলো এসসি সেন ওল্ড এজ হোম, এখানে টোটাল আমাদের মহিলা পুরুষ উভয় থাকবে। একটু করে বড় পড়ছে, সবসময় সে জীবনে শেষ পর্যন্ত তাদের পাশে থাকে যেন, এবং এই জিনিসটা যা তারা নিজেরাও পালন করে, তারা দেখে দেখে তাদের নেক্সট জেনারেশন শিখবে এবং একসময় যেন এরকম বৃদ্ধাশ্রমে আর প্রয়োজন না পড়ে। কেমন ভাবে কাটান জাগরণীর পরিবারের সদস্যরা, শুনবো তাদের মুখ থেকেই। সেবা না পেলে কি আর আমরা এইভাবে আছি? সব দিক থেকেই আমাদের যত্ন করা বলুন, সব কিছু আমাদের অসুখে বিসুখে, আমাদের মেন্টাল অন্য কোনো প্রবলেম হলেও সব কিছুই ওনারাই দেখেন। বাড়ির কথা মনে করতে দেয় না, এরা কখনোই বাড়ির কথা মনে করতে দেয় না, কখনো মন খারাপ হতেও দেয় না, কারণ সেইভাবেই ওরা আমাদের সাথে প্রত্যেকটা অকেশানে আমাদের সাথে ওরা এসে আনন্দ করে। দেওয়ালি বলুন, হোলি বলুন, পয়লা বৈশাখ বলুন, সব কিছুতে ওরা আমাদের সাথে এসে থাকে, নাচে গানে আমাদের কই করিয়ে দেয় প্রতি মুহূর্তে। আমাদের তো গানের টিচারও আসে, আমরা নিজেদের মধ্যে করি। এই সারাদিন এই সকালবেলা ঘুম থেকে উঠেই একটুখানি এক্সারসাইজ করি, প্রাণায়াম করি, তারপরে আমরা চাটা খেয়ে চান টান করে পুজো করি। পুজোটা তো একটা করতেই হয়, পুজোটা করি। পুজোর শেষে ব্রেকফাস্ট করি, সকালের খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম,
কেউ গেস্ট এলে তাদের সাথে একটু গল্প টল্প করলাম, নিজেদের একটু কিছু কাজ টাজ থাকে করলাম। করে 1:30 আমরা লাঞ্চ করি। লাঞ্চ করে এই 2:30-3টে থেকে আমরা 4:30 অবধি পুরো রেস্ট নিই, না ঘুমলেও রেস্ট নিই। 5টা থেকে আমাদের একটা স্পিকারে প্রার্থনা চলে বেলুন উঠে, সেটা আমরা শুনি। 5:30 থেকে 9টা অবধি আমরা টিভি দেখি। এবার টিভি দেখার পরে 9টায় আমরা ডিনার করে শুই, 10টার মধ্যে শুই। এতদিন বহু বছর বাড়ির সঙ্গে সবার সঙ্গে কাটিয়েছে, হ্যাঁ তারপরে এই জায়গাটা পেয়ে হ্যাঁ, বাড়ির সবার সঙ্গে বলতে সত্যি কথা বলতে বাড়িতে তো দুজনই ছিলাম, আমি আর আমার ছেলে। এখন পুরোনো কথা বলে তো লাভ নেই। আমার ছেলেকে যখন ভগবান নিয়ে গেল, এখানে আরেক ছেলে অসীম রায়চৌধুরী আমাকে এখানে নিয়ে এলো। এখন সেই কারণে ওরা সেইভাবে আমাদেরকে রাখে। জীবনের শেষ পর্যায়ে দাঁড়িয়ে অনেককেই বাস্তুহারা হতে হয় পরিস্থিতির চাপে পড়ে। সেই সকল মায়েদের নতুন পরিবার হয়ে এগিয়ে আসুক জাগরণী, এই কামনাই রইল 7 নিউজের পক্ষ থেকে। সেই সঙ্গে আশা রইল একদিন সত্যি সত্যি মানবিক হয়ে উঠবে এ সভ্য সমাজ, হতেই হবে। শ্যামল পাল, 7 নিউজ, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।